রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই আজ শুক্রবার লাভপুর শম্ভুনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে স্লোগান ওঠে, আরজিকর কাণ্ডে দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন, জবাব দাও সিবিআই। যতক্ষণ পর্যন্ত দোষীরা শাস্তি না পাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে, এরকমই জানান লাভপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিরণ মল্লিক। বিজেপির নেতাদের কথা মতো সিবিআই তদন্ত করছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলছে সেইভাবেই চলছে সিবিআই, এমনই বিস্ফোরক অভিযোগ তৃণমূল ছাত্রনেতা হিরণ মল্লিক এবং লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তীর। লাভপুর শম্ভুনাথ কলেজের প্রায় 500-র বেশি ছাত্রছাত্রী এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। তাদের একমাত্র দাবি, যত তাড়াতাড়ি সম্ভব আরজিকর কাণ্ডে যারা দোষী তাদেরকে ফাঁসি দিতে হবে। যতদিন দোষীরা ধরা না পাবে, ফাঁসি না হবে, ততদিন আন্দোলন চলবে, এমনই মন্তব্য লাভপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিরণ মল্লিকের। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, WB নিউজ 365। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। জবাব দাও সিবিআই, জবাব দাও সিবিআই, জবাব দাও সিবিআই, জবাব দাও সিবিআই। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শাস্তি চাই। জবাব দাও সিবিআই, জবাব দাও সিবিআই। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, এই জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদ আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আজকে আমাদের 28শে আগস্ট আমাদের বাংলার অগ্নিকন্যা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমাদের 28শে আগস্ট মঞ্চ থেকে যে 3 দিনের কর্মসূচি দিয়েছেন আমাদেরকে। 30, 31 এবং 1 30 তারিখ ছাত্রদের কলেজের গেটে গেটে আন্দোলন, 31 তারিখ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা এবং মিছিল, আর 1 তারিখ মহিলা মিছিল। তো আমরা আজকে 30 তারিখ আমাদের কলেজে গেটে আমাদের যে আরজিকর কাণ্ড, যে আরজিকরে যে আমাদের এক বোন, আমাদের পরিবারের মেয়ে, আমাদের মহিলা এক জুনিয়র ডাক্তার, তাকে যেভাবে ধর্ষণকারীরা ধর্ষণ করে খুন করেছে তারই প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি এবং ফাঁসির দাবিতে, এবং সিবিআই এতদিন ধরে কেস নিজেদের হাতে নেওয়ার পরে কোনো তদন্তভার যারা দোষী তারা ধরা পড়েনি, তারই প্রতিবাদে আমাদের শম্ভুনাথ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থান বিক্ষোভ এখন আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের আসল যারা দোষী, যারা এই ধর্ষণকারী, যারা আমাদের বোনকে ধর্ষণ করেছে, আমাদের এক মহিলাকে ধর্ষণ করেছে জুনিয়র ডাক্তারকে, যতক্ষণ না পর্যন্ত আসল দোষীরা ধরা না পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই আন্দোলন আমাদের চলবে। সিবিআই ভূমিকা যথেষ্ট খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ঘটনা ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের হাতে এই কেস ছিল, তারা সঙ্গে সঙ্গে একজনকে অ্যারেস্ট করেছে, এক সিভিক পুলিশকে অ্যারেস্ট করেছে। তারপরে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কেস সিবিআই হাতে যায়। সিবিআই এতদিন যাওয়ার পরে যে ওই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু কোনো রকমভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা তাকে অ্যারেস্ট করছে না। তো সিবিআই এর এখানে আমরা ভূমিকা দেখতেই পাচ্ছি। সিবিআই এর ভূমিকা একদম দলদাস বিজেপির হয়ে, বিজেপির চামচাগিরি করা, বিজেপির নেতারা যেভাবে বলে দেবে তাদের সেইভাবে কাজ করতে হবে, কারণ বিজেপির হাতে তাদের প্রমোশনের ব্যাপার আছে, তাদের আপ ডাউনের ব্যাপার আছে। বিজেপি নেতারা যেভাবে বলবে, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে বলবে, সিবিআই সেভাবে চলবে। আমার নাম হিরণ মল্লিক, আমি সভাপতি লাভপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।